সেটাকে বিভাজন করলেন 4 ভাগে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ অথর্ববেদ রূপে। তারপরে অষ্টাদশ পুরাণে লিখেছেন তিনি, মহাভারত লিখেছেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো ওনার মানে আজকে যতটা আমরা হিন্দু মানে বৈদিক সনাতন ধর্মের যতটা আমরা বিস্তার দেখছি সেই ব্যাসদেবের শক্তি। তো সেই ব্যাসদেবকেও স্মরণ করব, জগৎগুরু ব্যাসদেবকে স্মরণ করব। আর গুরুদেবের উপাসনা, বিশেষ করে গুরুদেবের উপাসনা। গুরুদেবের উপাসনা তো এমনি সদা সর্বদা করতে হয়, কারণ গুরু উপাসনার দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়। যেভাবে আমরা মানে শুনছিলাম, হ্যাঁ, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়, হ্যাঁ, উপদেক্ষন্তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনী। তো সেই তদ্বিদ্ধি, তদ মানে সেই পরমাত্মাকে তুমি জানো, পরম তত্ত্বকে তুমি জানো। বিদ্ধি মানে জানো। তো কেমন জানো? যেরকম মহারাজ বলছিলেন, হ্যাঁ, তদ্বিদ্ধি, হ্যাঁ, तद्विद्धि प्रणिपाते, जो गुरु शरणागति को नाम ना जो प्रणिपात करो, मैं परिप्रश्न प्रश्न करते हैं, प्रश्न गुरुदेवेर काছে प्रश्न करते हैं। হ্যাঁ, তো গুরুদেবের কাছে কি প্রশ্ন করতে হয়? হ্যাঁ, তো সেই প্রশ্নের কথাও লেখা আছে। হ্যাঁ, তো এই তত্ত্ব প্রশ্ন করতে হয়, না হলে অন্য প্রশ্ন না। এই সাংসারিক লোক যেরকম পরমহংসদেব বলতেন যে যারা পেঁয়াজ খায় ওদের মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোয়, মানে গৃহস্থ লোকেরা সাধু সন্ন্যাসীর কাছে এসেও সেই ঘর বাড়ির কথা বলে, হ্যাঁ, বাড়ি এই ছেলের এই হলো না, মেয়ের এই হলো না, এই হয়ে গেল, ওই হয়ে গেল, এইসব বলে। কিন্তু না, দেখুন সংসারে সবকিছু প্রাপ্ত করা যায়, কিন্তু গুরুদেবের কাছ থেকে যে অমূল্য জিনিসটা আমরা প্রাপ্ত করতে চাই সেটা সংসারে কোনো জায়গা পাবো না। এই জন্যে সেই অমূল্য জিনিসটাকে গুরুদেবের কাছ থেকে পাওয়ার চেষ্টা করা উচিত। ঠাকুর মহারাজ পুরী থেকে একটা চিঠি লিখছেন, আজকাল লোকেরা আমাকে বিরক্ত করে, হ্যাঁ, ভগৎমাই আমাকে চিঠিয়ে দাও, আমার এই রোগ ঠিক করে দাও, আমাদের এই সমস্যা ঠিক করে দাও, আমাকে বিরক্ত করে। ঠাকুর মহারাজ বলছেন, আমি ভবরোগের বৈদ্য, এইসব করতে আমি আসিনি, তোমরা এইসব দাবি আমার কাছে করো না। এইসব যদি তোমরা প্রার্থনা করো, তোমাদের একটা যে বড় দাবি আমার কাছ থেকে, সেইটা থেকে তোমরা বঞ্চিত থাকবে। বড় দাবি কি? তিনি আমাদের এমন জিনিস দিতে চাইছেন যে জিনিসটা কোন জায়গা থেকে আমরা পাবো না। সেই নিত্য সুখ শান্তি আনন্দ স্বরূপ আমাদের আত্মজ্ঞান তিনি প্রদান করতে চাইছেন। আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই জন্যে ব্রহ্মানন্দম পরম সুখদম, এই যে পরম সুখদম কথাটা লেখা আছে, এই পরম সুখদমের তাৎপর্য এই হচ্ছে আমাদের স্বরূপ জ্ঞান প্রদান করে, পরম সুখ স্বরূপ, পরম আনন্দ স্বরূপ আমাদের